ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। আরে আরে, উকি মারছো কেন? কিছু দেখা যাচ্ছে না কি ভাবছো? বিশ্বাস করো, কিচ্ছু দেখা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া চলছে এখন লজ্জা ঘৃণা ভুলে। সোশ্যাল মিডিয়া চলছে এখন লজ্জা ঘৃণা ভুলে। টাকা এখন খুবই দামি, দিচ্ছে শরীর খুলে। ইনকাম এখন খুবই সহজ, ছোট্ট পোশাক হলে। ইনকাম এখন খুবই সহজ, ছোট্ট পোশাক হলে। বিকৃত কামনা এখন ভরাচ্ছে অর্থের থলে। বুঝো না এই ব্যাপারটা। আজ যাকে নিয়ে রোস্ট করব, চলো পরিচয়টা নয় তার নিজের মুখ থেকেই শুনে নেওয়া যাক। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো। পিছন তো এখন খুবই দামি, কারণ ভাইরালে বড় হাতিয়ার। অনেকেরই স্বপ্ন থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হওয়ার। বলছি দিদি, তোমার স্বপ্নটা কি একটু বলো তো দর্শকদের। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। মেয়েদের নিয়ে কথা বলো, তাতে মানা যায়, তাই বলে ছেলেদের দুধ নিয়ে কথা। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। বলছি দিদি, তোমার চেহারার রহস্যটা কি? অনেকেই বলে যে আমরা নাকি সারাদিন করি ও, সারাদিন করলে বোধহয় এত সুন্দর চেহারা হয়, তো জানতাম না তো দিদি। ওয়ার্কআউট, খাওয়া দাওয়া। ও তাই বলো, আমি তো আবার অন্য কিছু কথা ভাবছিলাম। জি মা ভিডিওতে পেছন দেখাতে ভুলে গেছে। বলছি ছেলেদের উত্তেজনা কি সবসময় চোখের মধ্যেই ঘোরে? দেখানোর জন্যই তো ড্রেসটা পরেছো। লোকে আজকাল পাগলকেও দেখে, আবার ভালো মানুষকেও দেখে। তাই বলছি দৃষ্টিভঙ্গিটা বদলান। সঠিক বলেছেন। আরে আরে, উকি মারছো কেন? কিছু দেখা যাচ্ছে না কি ভাবছো? বিশ্বাস করো, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাগ্যিস বলে দিলে, আমাদের তো আবার মাথায় গোবর ভরা। আমরা তো আবার অন্য কিছু ভাবছিলাম। দিদি কিন্তু আমাদের বহুমুখী প্রতিভার অধিকারী। কখনো মোটিভেশন দেয়, ছেলেরা কেন বেশি বয়সী মেয়েদের পছন্দ? আবার কখনো কিন্তু খুব সুন্দর টিপস দেয়। মানুষের দ্রুত হয়, আবার শেখায় কিভাবে শরীর ফিট রাখতে হয়। ফ্লোরকে স্ট্রং করে এন্ড তারপরে আমাকে ছোট থেকে অনেক কথা শুনতে হয়। ছোটবেলার ট্র্যাডিশন কিন্তু দিদি আমাদের ধরে রেখেছে। তাই বড় হওয়ার পরেও মানুষ দিদিকে আমাদের এইসব বলে। অনেকেই বলেছে যে আমি ডাইনি। দূষিত সমাজে মূল্যবোধের ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো উপাসনা ঘোষালকে নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা অবশ্যই গিয়ে ফেসবুক পেজটা ফলো করে নাও। ठीक है समरिया। সবাই তো তোমাকে খিস্তি মারে। খিস্তি মারার মতো কাজ করো বলি তো মানুষ খিস্তি দেয়। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। আসল কথা হলো, তোমার পিছনটা রিয়েল কিনা সেটাই দেখতে আসে। কানা বেগুনের তো ডোগলা খদ্দেরই জুটবে। মারো মুঝে মার। কিন্তু আমার রসের কোনো শেষ নেই, রসের ভান্ডার বলতে পারো। সেই জন্যই তো রসের হাঁড়ি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে বসেছো। বিজনেসের স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সুন্দর। রসও বিক্রি হচ্ছে আর কলাও বিক্রি হচ্ছে। বয়ফ্রেন্ড না দিলে মেয়েরা তো শুকিয়ে যাবেই। জানি তো, তুমি নেয়াতে পিএইচডি করেছো। মানে আমি ভালোবাসা দেওয়ার কথা। আরে আমিও তো ওটাই বলেছি। সৌনক আমার সাইজ এক্সএস মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। তুমি তো দেখছি পুরো কন্টেন্টের ফেরিওয়ালা। আরে এটা কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। দিদি আমাদের অন্যের মতো ছাপড়ি সেজে পার্কে যায় না, কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে দিদি তুমি কি করে ঘুরে বেড়াও একবার বলে দাও তো। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দুলিয়ে ঘুরে নেবো। দুষ্টুমিটা বেশি করলে দিমো তোরে সাজা। বলছি দিদি, তুমি সব থেকে বেশি কি ভালো পারো? দেখো, আমি শুধু পদ দুলিয়ে নাচতে পারি। আমরা তো অবশ্য তোমাকে পিছন দোলাতেই বেশি দেখি। এই তো তার নমুনা। পিছনের সাইজ দেখেছেন? এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। তো অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। দেখো, দিদি অবশ্য কারো চাহিদাকে কিন্তু অপূর্ণ রাখে না। দিদি ঠিক বললাম তো? তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। দেখো তো আমাকে কেমন লাগছে। এই জন্যই তো দিদি ড্রেনে মাছি একটু বেশি বসে। মানে ভিডিওতে ভিউ বেশি হয়। আমার মতে বলে যে সমস্ত মেয়ে 10 ঘাটের জল খেয়েছে তাদেরই কিন্তু বিয়ে টেকার। তাই কিন্তু দিদি আমাদের বিয়ের পরেতে 12 ঘাটের জল খাচ্ছে। কি দিদি, কিছু ভুল বললাম? সত্যি তো, 1 ঘাটের জল খেয়ে কি করে বলো সারা জীবনের জন্য কোথাও থাকবো। দিদি কিন্তু এমনিতে আমাদের চরিত্র ভালো, তবে সময় সুযোগ পেলে মাঝে মাঝে একটু একটু পাল্টে নেয়। ভেরি ডেঞ্জারাস। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখতে চলে যাচ্ছে, তাই সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।